हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे। सर्वप्रथमे आराध्य गुरुदेव नित्यलीला कृष्ण विष्णुपाद अष्टशत श्रीमद् भक्ति वेदांत नारायण गोस्वामी गुरु महाराजेর চরণে এবং সমস্ত ত্রিদণ্ডী সন্ন্যাসগণ সমস্ত গুরুবাড়ি গুরুবর্গের চরণে এবং উপস্থিত আমাদের সমস্ত প্রভুদেব এবং মহারাজের চরণে এবং বিশেষ যে আজকে তিথি সপ্তমী তিথি, যে আমার জন্মদাত্রী, সেই জন্মদাতা পিতা যার হাত ধরে এই জগতে এসেছি, যার কৃপাতে করুণাতে এবং যার কৃপাতে এই পথে এসেছি, তার চরণে আমি অনন্ত অনন্ত করি ধন্যবাদ এবং পুষ্পাঞ্জলি জ্ঞাপন করি। তিনি আমার প্রতি কৃপা দৃষ্টি করুন এবং সমস্ত মায়েদের চরণে এবং সমস্ত প্রভুদের চরণে যথাযথ ধন্যবাদ জানান। আজকে পরম পিতা হয়তো মনে হচ্ছে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, কিন্তু তিনি আছেন। তার আদর্শ প্রতি মুহূর্তে মনে পড়ে। সকাল থেকে রাত অবধি যখনই ঠাকুরের সেবা করি, বাবার প্রত্যেকটা কথা আমার আসে। তো বাবা একটা কথা সবসময় বলতো, আমরা যখন একসঙ্গে সবাই খেতে বসতাম, সেবা করতাম, আমার এটা কানে বাজত, বলে বাবা যার ভালো যেই করে তার মন্দ সেই করে, কারোর ভালো কেউ করে দিতে পারে না, কারোর মন্দ কেউ করে দিতে পারে। নিজে যদি চেষ্টা করো, দেখো আমি কোথা থেকে, সেই বাংলা, ওই পার বাংলা থেকে, ছোট থেকে আমি এসেছি, এসে পরের বাড়ি থেকে পরের ছেলে মেয়ে পড়িয়ে গরু বাছুর দেখে তারপর নিজে পড়াশোনা করেছি, খুব কষ্ট হয়েছে। কিন্তু আমি একটা জিনিস আমি সবসময় মাথায় রাখতাম, সেটা হলো বাবা মায়ের প্রতি ভক্তি। যখন বাবা খুব অসুস্থ ছিল, বাবা তিনি খাইতো না, তখন ওই পিসি মশাই, তারপর মা বৌমা এসছে, বৌদি বলতাম আপনি একটু গল্প করেন, মামা বলো তো তুমি কিভাবে যখন পড়াশোনা করতে, কিভাবে ছোটবেলায় চলতেন? তখন ওই বাবা বলতো আমি এই করতাম। ছোট থেকেই বাবার একটা ঈশ্বরের প্রতি বিশ্বাস, এটা বড় করছে। লোকের বাড়িতে থেকেও তিনি এই চৈত মাস, বৈশাখ মাস, কার্তিক মাস নিরামিষ খেতেন। বলতেন যে বাড়ি থাকতেন, মা আমার জন্য কিছু করতে হবে, ভাতের ভিতরে একটু দুটো আলু সিদ্ধ করে, আলু সিদ্ধ দিয়ে খেয়ে। এই ভগবানের ভক্তির জন্য